কিছু কিছু প্রভাব আছে যা আমাদের জীবনের অশুভ প্রভাবকে বেশি ডেকে নিয়ে আসে, আর কিছু কিছু ক্রিয়া আছে যেগুলো করলে হয়তো কিছু সময়ের জন্য আমাদের অশুভ প্রভাবকে রুখে দিতে পারে। বাকিটা ওভারঅল আপনার জন্মকালীন ছক, যেটাকে বলা হচ্ছে ঠিকুজি কুষ্টি। আর হাত আপনার কথা বলবে। অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সকলকে স্বাগতম জানাই। কিছু ক্রিয়া আমি বলি আপনাদের, যে ক্রিয়াগুলো করলে হয়তো আপনারা কিছু অশুভ প্রভাব কাটাতে পারবেন। যাদের ক্ষেত্রে সূর্য মানে হচ্ছে রবি গ্রহ খুব খারাপ রয়েছে, তারা জলে একটুখানি গুড় ফেলবেন, দেখুন না কি হয়। চন্দ্র যাদের খুব খারাপ রয়েছে, আপনারা চাল, কিছু চাল অল্প করে, খুব বেশি না, অল্প করে চাল একটা পাত্রের মধ্যে নিয়ে সেটাকে জলে প্রদান করতে পারেন। মঙ্গল গ্রহ জন্য আপনারা অল্প করে মুসুর ডাল জলে প্রদান করতে পারেন। বুধ গ্রহ যাদের খারাপ রয়েছে, তারা মুগ ডাল, যদি সবুজ মুগ ডাল পান তাহলে খুবই ভালো হয়। না হলে কিন্তু আপনারা কলাইয়ের ডাল, সবুজ কলাইয়ের ডাল, কাঁচা কলাই পাওয়া যায়, সেইটাকে জলে দিতে পারেন। বৃহস্পতি গ্রহ জন্য যাদের খারাপ রয়েছে, জাতক বা জাতিকা বা যে কোনো মানুষের ক্ষেত্রে বৃহস্পতি খারাপ থাকলে কি করবেন, ছোলার ডাল আপনারা জলে প্রভাবিত করতে পারেন। আর শুক্র গ্রহ যদি খারাপ থাকে, আপনি সামান্য পরিমাণে 3 বার ঘি দিতে পারেন জলের মধ্যে। আর শান্তির দোষ কাটানোর জন্য, মানে এটা শনি গ্রহ বলা হচ্ছে, আপনারা অবশ্যই জলে বাদাম নিবেদন করতে পারেন। আচ্ছা, রাহুর জন্য আপনারা ঝুঁটিওয়ালা নারকোল দিতে পারেন। আর কেতুর জন্য আপনারা সাদা তিল জলে প্রদান করতে পারেন। দেখুন না, কিছু ক্রিয়া করলে যদি আমরা ভালো থাকতে পারি, কিছুটা ইমপ্রুভমেন্ট যদি হয়, পুরোটা ইমপ্রুভমেন্ট হবে হয় না, সেটা নির্ভর করে আপনার প্ল্যানেট পজিশনের উপর। তবুও আমার কাছে যে কথাগুলো আমি আপনাদের বলছি একদম পরিষ্কার কথা, এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই। তার কারণ হচ্ছে, অশুভ প্রভাব কাটাতে গেলে অ্যাকচুয়ালি প্রতিবিধান অবশ্যই নিতে হয়। এইগুলো ক্রিয়ার মাধ্যমে হয়তো কিছু সময় অশুভ প্রভাবগুলো আটকে যেতে পারে। ওভারঅল আপনারা অনুষ্ঠানগুলো দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, আপনাদের শুভ বুদ্ধি দিক, আর সকলকে ভালো রাখুন। অনুষ্ঠানের দিকে নজর রাখুন।